নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 8ই জুলাই 2026 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব বা তুলে ধরার চেষ্টা করব। প্রতিটা ভিডিওতে প্রতিটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত নিত্য আপডেটগুলোর জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাস শুরু করি। বুধবার গণেশজির বার, তো গণেশজিকে আমরা ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। কালকে মীন রাশি, রেবতী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, অষ্টমী এবং অতিগণ্ড যোগ চলবে। খুব খারাপ যোগ, একটু দেখে একটু বুঝে আমাদেরকে চলতেই হবে। নক্ষত্রগুলো বুঝবেন কালকের দিনে। কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। 9:33 থেকে 10:08 যাত্রাটা দেখে করবেন সকালবেলা। এই টাইমটায় কোথাও যাত্রা, কোনো ইম্পর্টেন্ট কাজে যাত্রা, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার 10:16 থেকে 10:54 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন সকালবেলার দিকটা। ফার্স্ট হাফটাই গড়বড় হবে, সকাল টাইমটা একটু ডিস্টার্ব হবে, সেকেন্ড হাফ বরং তুলনামূলকভাবে ভালো যাবে। তো বন্ধুরা চলুন আলোচনাগুলো করার চেষ্টা করি। কালকে যে সেগমেন্ট, যে ফিল্ড, খুব মানে লিমিটেড ফিল্ড কালকে কম ভালো রেজাল্ট হবে, বাদ বাকি জায়গা অ্যাভারেজ চলছে। যেগুলো ভালো হতে পারে, ভালো রেজাল্ট হতে পারে, সেগুলো একটু বলি আগে। দেখুন বন্ধুরা, কালকের দিনে যারা গাড়ি রিলেটেড ব্যবসা করেন, ল রিলেটেড বিজনেস করেন, আচ্ছা, জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে, স্টেশনারি গুডস, স্টেশনারি আইটেমস, পার্লার, মেকআপ এবং যারা ক্রিয়েটিভ জগৎ, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য, এনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। মেডিকেল মেডিসিন, ইলেকট্রনিক্স, গুডস অ্যান্ড গেজেটস চাপ থাকছে। কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেস খুব একটা ভালো হচ্ছে না, খুব যে ভালো ফল হচ্ছে তা নয়। কালকের দিনে যারা এডুকেশনাল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তারাও গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। ফুড আইটেম ভালো হচ্ছে না কালকের দিনে খুব একটা। যারা খাবার দাবার ইত্যাদিগুলো নিয়ে কাজ করেন, খুব একটা যে ভালো হচ্ছে তারা সেটা নয়। স্পোর্টসম্যানরা, খেলোয়াড়রা কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন, যাদের খেলা আছে বা যাদের খেলাটাই পেশা হতে পারে। পৌরোহিত্য মোটামুটি ফল দিচ্ছে, লটারি বিজনেস মোটামুটি ফল দিচ্ছে। একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো রেজাল্ট হতে পারে, কম বেশি পজিটিভ রেজাল্ট হতে পারে। আগামীকালকের দিনে রং বা ইত্যাদি নিয়ে কাজ যারা করেন তারা কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। চাষবাস তুলনামূলকভাবে ভালো, বাট পশু পাখির বিজনেস, পশু বা পাখি নিয়ে কাজকর্ম আমি খুব ভালো বলতে পারছি না, এই সামগ্রিক জিস্ট বা জায়গা। তো বন্ধুরা চলুন কালকের পূর্বাভাস বা আলোচনাগুলোই ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি, কালকের দিনে আগামীকালকে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি, সেটা চলুন একটু শুরু করি। প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা মেষ রাশির জাতক জাতিকা, আপনাকে দিয়ে শুরু করব, আপনি কি রেজাল্ট পাবেন বা কি ফল পাবেন। মেষ রাশি হালকা সবুজ ছাইও চলতে পারে, কালকের দিনে 5 চলছে, গণেশজিকে আমরা ডাকছি। 9:14 থেকে 11:27 অবশ্যই দেখবেন। 12:10 থেকে 2:23 সময়টি ভালো, কিন্তু খুব ভালো বলতে পারছি না। দেখুন বন্ধুরা, মেষের কম বেশি শরীরগুলো ভালো যাচ্ছে, আপনি এবং পরিবার, বাবা মা, এজেড, এনাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো যাচ্ছে কালকের দিনে, কিন্তু ইনভেস্টমেন্ট কোনোভাবে ভালো বলতে পারছি না। সন্তানের শরীর ভালো আছে, যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে ফাইন্যান্সিয়ালি আপনি একটু উইক থাকছেন, ফাইন্যান্সিয়াল দিক একটু ডিস্টার্ব হচ্ছে। ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, লাক সাপোর্ট করছে না। বন্ধুরা কালকের দিনে আমি বলতে পারি কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রে অবাঞ্ছিত ঝামেলা আসছে, উল্টোপাল্টা লোকজনদের সাথে চলতে হচ্ছে এবং অ্যাকচুয়ালি আপনি প্রবলেমে রয়েছেন। ফালতু কাজ, ভ্যালুলেস কাজ, আপনার ভ্যালু কমে যাওয়া,
কিছু গুরুত্বহীন ডিপার্টমেন্টে কাজ করা এবং ঝঞ্ঝাট থাকছে, মানে ওই ঝুট ঝামেলা নিয়ে চলতে হচ্ছে, এটা বলতে পারি মেসের মানুষজনদের ক্ষেত্রে। তো সামগ্রিকভাবে আমি মেস হলে আমাকে এই ব্যাপারটি বুঝতে হবে। কিছু বিজনেস হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলো, কাজই করে যাচ্ছেন, কি কতটা হচ্ছে সেটাই একটা প্রশ্নের মুখে পড়ছে। যদিও দাম্পত্য কম বেশি ভালো, পারিবারিক জীবন মোটামুটি চলছে, রিস্ক নিয়ে নতুন দায়িত্ব নিয়ে খুব সাবধানে কাজ করবেন। এডুকেশন ভালো হবে, বিদ্যা বা শিক্ষায় সফলতা, সন্তান সুখ ভালো থাকা, সন্তানের হেলথও ভালো থাকা। তবে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা ভোগাতে পারে, ফালতু ঝামেলায় ফাঁসতে পারে, এই ব্যাপারগুলো, কোনো ঝামেলায় জড়িয়ে যাচ্ছি, এই ব্যাপারগুলোকে একটু দেখতে হচ্ছে। লাভ লাইফ ভালো চলছে, প্রেম সংক্রান্ত বিষয়, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। তো সামগ্রিকভাবে মেসের জাতক বা জাতিকারা কালকের দিনে ওই চলছে, কোনোভাবে কোনো দিক থেকে কিছুটা চলছে, বলছি এটাই বলছি। অশ্বিনী মেষ রাশির মানুষজন হলে বন্ধুরা প্রভাবিত হবেন না, লোকের দ্বারা চালিত হবেন না। ভরণী নক্ষত্র, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত না নিন। কৃত্তিকা কাজ তুলনামূলকভাবে ভালো। বৃষ রাশি হেডেক আছে, কিন্তু উন্নতির রাস্তা খুলছে, এটা বলতে পারি। আপনি বৃষর মানুষ হলে আগামীকালকের দিনে 8 যাবে, নীল যাবে, গণেশজিকে ডাকবো। 12টা 21 থেকে 3টে 4, 5, 10 চলতে পারে। খেয়াল রাখবো 9টা 10 থেকে 11টা 22 খেয়াল রাখবো। দেখুন বৃষর ক্ষেত্রে বৃষর শরীর, বৃষর পরিবারের শরীর ভালো যাচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ট্রিপ কিছু হতে পারে, লাখ 60-70% পর্যন্ত সাপোর্ট করছে। ঝুট ঝামেলা পুরোটাই আপনার ঘাড়ে, পুরোটাই আপনার কাঁধে, ঝঞ্ঝাট হেডেক বড্ড বেশি। কিন্তু এই জায়গাটাকে যদি আপনি ম্যানেজ করে নিতে পারেন, আমি এটা আপনাকে বলবো যে কম বেশি উন্নতির একটা রাস্তা খুলছে, কাজগুলো পজিটিভ হচ্ছে। প্রাইমারিলি ধরুন আপনার আমার ঝামেলা হলো, তারপর দুজনে একসাথে কাজ করছি, কাজগুলো হতে থাকছে, এটা বৃষ রাশি এবং এই প্যাটার্নটাই বুঝতে হবে। তো এই জায়গাটা বা এইভাবে চলার একটা জায়গা রয়েছে। বিজনেস অ্যাভারেজ হচ্ছে, চাকরি ক্ষেত্রে কাজ অনেকটা হবে, আপনি কি বলবো ডিপ্রেস থাকবেন না, একটু বাধা বিপত্তি কাটান, হয়ে যাবে, মানুষজনের সাথে সুন্দরভাবে কথা বলতে পারেন। পরিবার পারিবারিক জীবন ঠিকঠাক, পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকা, পারিবারিক জটিলতা থেকে মুক্তি বলছি। বিদ্যাভাব শুভ, দাম্পত্য জীবন শুভ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, বেটার হচ্ছে। সন্তান কিন্তু অবাধ্য থাকবে, কথা ঠিকঠাক শুনবে না, ভোগাবে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে এবং লাভ লাইফ কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন বৃষ বা বৃষ রাশির মানুষ, আমি আপনাকে এটা বলবো যে কিছু কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, কিছু মানুষের সাথে কথাবার্তা এগোতে পারেন, পরিচিতিগুলো গঠন করতে পারেন, কথাবার্তা বলার জায়গা ভালো। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামী কালকের দিনে কৃত্তিকা নক্ষত্র একটু লেগে থাকুন, রোহিণী নক্ষত্র ছেড়ে কথা কাউকে বলবেন না, কেউ আপনার আপন নয় কালকের দিনে। বাবা মা ভাই বোন বলছি না, পার্সোনাল লাইফ বলছি না, প্রফেশনাল ফিল্ডে। মৃগশিরা নক্ষত্র পরিস্থিতির চাপ সামলান। মিথুন রাশি ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিনে 11টা 53 থেকে 3:30 আপনার সময়। প্রত্যেককে কালকে দেখবেন, প্রত্যেকটা জায়গাকে কালকে দেখবেন, প্রত্যেকটা জায়গাকে। 9টা 11 থেকে 10টা 48, 50 ধরে নিন, 11টা ধরে নিন। কালার লাল বাদ দিয়ে নিজে চুজ করুন, লাল হলুদ বাদ দিয়ে দিন। হ্যাঁ, 6 ব্যবহার করুন, গণেশজিকে ডাকুন। বাবার হেলথ সাবধান, বাচ্চাগুলোকে একটু দেখে নিন, বাদ বাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিছু ইনভেস্ট করতে পারেন, কেনাকাটি হতে পারে, কিছু ট্রিপ বা ট্যুর হতেই পারে, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট পাচ্ছি, কিন্তু আমি ট্যুর করতে বারণ করব, প্রয়োজনে যেতে পারেন। আপনি যতটা পারবেন এফর্ট দেবেন, যতটা পারবেন টানবেন, নেংড়াবেন কালকের দিন, আপনি যখন মিথুনের মানুষ। সর্বক্ষেত্রে খেটে উন্নতি, প্রত্যেকটা কাজে স্যাটিসফ্যাকশন থাকবে, যে ভাই চলো ধকে করেছি, বিজনেস চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও আপনি কাজ ভালো করছেন, আপনি এটা দেখুন। কালকের দিনে আর কিছু বলার নেই, এবার আপনার খেলা, আপনি কি করছেন, আপনি কি পারছেন। তবে ইমোশনাল পার্ট, সেটা লাভ হতে পারে, সেটা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক হতে পারে, অ্যাভারেজ চলছে, টুকটাক লেগে থাকবে। বাবা মা ফ্যামিলি তাদের প্রতি কর্তব্য পালন ভালো,
বিদ্যাভাব যথেষ্ট শুভ। লিগাল কিন্তু ভোগাবে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা এগুলো কিন্তু ভোগাবে। সন্তান ঠিক আছে, ওভারঅল ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে মিথুন রাশি ক্রিয়েটিভিটি দেখান, অ্যাগ্রেসিভ হতে পারেন, অবশ্যই কারো ক্ষতি নয়, এবং যেভাবে পারবো আমি আমার কাজগুলোকে বুঝে নেব। মিথুন মৃগশিরা নক্ষত্র, সুযোগের অপেক্ষা করবেন। মিথুন আদ্রা নক্ষত্র, আমারই চাই। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা একটু মানে একটু সেন্সেবল থেকে ডিসিশনসগুলো নেওয়া দরকার। কর্কট রাশি, কর্কট রাশি ভীষণ টাফ দিন, একদম লাইট কালার, একদম হালকা চালে চলা। হ্যাঁ, 12টা ওই 15-16 থেকে আমি বলতে পারি 2:20-21 এটাই সময়। 9টা 14 থেকে 11টা 36 দেখে ব্যবহার করবেন। হালকা কালার, 5 সংখ্যা, গণেশজিকে ডাকা। শরীর নিয়ে প্রবলেম নেই কর্কট হলে, আমার শরীর ভালো রয়েছে, ফ্যামিলি হেলথও কম বেশি ভালো রয়েছে, অসুবিধা নেই। কিন্তু টাকার চাপ মারাত্মক লেভেলের ভোগাতে পারে এবং জলের মতো অর্থ ব্যয়ের চান্সেস রয়েছে। দেখুন, অনেকে ভাবেন আমি ভয় দেখাই, কিন্তু আপনারা দেখবেন আমাকে ফোনেই পাবেন না যে আমার কাছে আসুন। আমি ওই 50টা জায়গায় চেম্বারও করি না, আমার একটাই চেম্বার, সেখানেই আমি বসি 2-3 দিন করে 5-6 জন করে দেখি। তা ভয় দেখি আমি করবোটা কি? এটা এটা আপনারা যারা চেনেন, যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন, যারা 1-2 দিন দেখছেন তাদের কথা আলাদা, কিন্তু যারা দীর্ঘদিন ধরে দেখছেন তারা ব্যাপারটা জানেন যে আমি কলকাতায় 5টা চেম্বার করছি, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বহরমপুর ছুটছি, এসব তো আমি করি না। তো আমি ভয় দেখিয়ে লোক ডেকে ধরে করবোটা কি? এটা ব্যাপার। তো যাই হোক, কালকের দিনে কর্কট রাশি আপনি সমস্যায় আছেন, এবং কর্কট রাশির ক্ষেত্রে চাপগুলো কিন্তু পদে পদে বাড়তে পারে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো দিকে, যে কোনো পরিস্থিতিতে চাপ বাড়ার একটা চান্সেস থাকছে। ব্যবসা কিছুটা ভালো, কিন্তু আমি কাজের জায়গায় খুব খুব সাবধানে পেছন থেকে দেখে শুনে কাজ করার পরামর্শ দেবো, কথা বলবো। আপনি কর্কটের মানুষ হলে ঝামেলায় জড়াতে পারেন এবং লোকের দায়িত্ব নিয়ে আটকাতে পারেন। লোকের ব্যাপারে মাথা গলানোর দরকার নেই। বন্ধু বান্ধবী কালিগ যে যার মতো আছে, অবশ্যই আছে, তারা ভালো থাক, আমি আমার মতো ভালো থাকি। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে। যেটুকু পারবেন কর্তব্য করবেন, বেশি হেডেক নিয়ে কাজ করতে যাবেন না কালকের দিনে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে। বিদ্যা ভালো, লিগাল ভালো নয়, আইন, পুলিশ, কোর্ট কাছারি এই ব্যাপার কালকের দিনে খুব একটা ভালো নয়। প্রেমিক প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। তো সংযত থাকুন, যে কোনো ব্যাপারে ভেবে কাজ করুন এবং নিয়ন্ত্রণের মধ্যে থাকুন। কর্কট পুনর্বসু, গুরুজনদের সান্নিধ্যে থাকুন, সাপোর্ট নিন সিনিয়রদের। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে অর্থভাগ্য খারাপ হবে। অর্থভাগ্য অশ্লেষা, দায়িত্ব নিয়ে আটকে যেতে পারেন দেখবেন। সিংহ রাশির জাতক বা জাতিকারা, সিংহ রাশি কালকের দিনে 4 ব্যবহার করছি, কালকের দিনে সবুজে থাকছি, কালকের দিনে গণেশজিকে আমি ডাকছি। 9টা 23 থেকে 11টা 36 দেখব। 12টা 8 থেকে 2:35, 36, 40 চলতে পারে। সিংহ রাশির জাতক বা জাতিকারা নিজেদের হেলথ নিয়ে কিন্তু ভুগছেন, কম বেশি ভুগছেন নিজেদের শরীর বা স্বাস্থ্য নিয়ে। বাবা মা, ফ্যামিলি, পরিবার ঠিকই আছেন, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি আছে, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি বা ইনভেস্টমেন্ট ভালো হতে পারে। ট্রিপ বা ট্যুরগুলো গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈবের কিছুটা সাপোর্ট পাচ্ছেন। তো বন্ধুরা, নিজের চেনা জানা জোনে থাকবেন, নিজের জায়গায় থাকা, যেগুলো প্রাত্যহিক প্রত্যেক দিনের দায়িত্ব, কিছু ঝুট ঝামেলা এবং কিছু টক্সিসিটি থাকছে, তবে প্রাত্যহিক দায়িত্ব, রেগুলার যে কর্তব্যগুলো আমি করি বা দায়িত্বগুলো আমি পালন করি, আমি সেগুলো নিয়ে, সেগুলোর সঙ্গে আমি সিংহের মানুষ হলে আমি চলছি। ব্যবসাটা বেশ ভালো হবে, কাস্টমার ফ্লোটা ভালো থাকবে। চাকরি ক্ষেত্রে গড়পড়তা রেজাল্ট। আপনি হাউস ওয়াইফ হলে ওই রোবটের মতো, মেশিনের মতো তাকে যেগুলো কাজ সেগুলো করে বেরিয়ে আসবেন। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। প্রেম ভালো চলছে না। বিদ্যায় টু দ্য পয়েন্ট পড়াশোনা করুন, সময়টা সেট করে পড়াশোনা করুন, ভালো হবে। লিগাল খুব একটা ভালো নয়, হেলথ খুব একটা ভালো নয়, আইনি জটিলতা থেকে সাবধান। সন্তান সুখ এক্সপেক্টেড ভালো। তাহলে সিংহ রাশি কালকের দিনে আমি কোনো ঝামেলায় ঝক্কিতে নিচ্ছি না। প্রত্যেক দিনের যেগুলো কাজ, যেগুলো দায়িত্ব, সেগুলো করছি। যেমন ধরুন একটা বাড়িতে 2টো বউ রান্না করছে। একটা বউ প্রত্যেক দিনে যেটা করতেই হয়, ভাত এবং তরকারি করতেই হয়, তাই তো? কিন্তু ভাতটা কমন, যে ভাত হবেই,
তরকারি চেঞ্জ হতে পারে, আজকে পোস্ত হতে পারে, কালকে শুক্তো হতে পারে। তাহলে ভাতের দায়িত্বটা আপনি নিন, আর একটা ওয়াইফ মানে যিনি আছেন তাকে বলুন তুমি তাহলে তরকারিটা করে নাও। এটা হচ্ছে ব্যাপার। মঘা নক্ষত্র কম কথা বলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার কাজ কাউকে ছাড়ছেন না, কারোর হাতে দিচ্ছেন না। উত্তর ফাল্গুনী পার্টনারশিপ হবে না যে কোনো ব্যাপারে, লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা বেশ ভালো দিন, বেশ ভালো দিন। সময় এবং সুযোগের অপেক্ষা, সুযোগ সন্ধানী প্যাটার্নটাই হচ্ছে এটা। নীল, সবুজ, 7, 6ও চলতে পারে, গণেশজিকে আমি ডাকতে পারি। 11:53 থেকে 3:15 কাজের সময়, ইম্পর্টেন্ট কাজের সময়। 9:21 থেকে 11:14-15 দেখে কাজ করবেন। ফ্যামিলি হেলথ অনেকটা ভালো, আপনার হেলথও ভালো। ইনভেস্টমেন্ট বারণ করব, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে আছে। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট পেতে পারি, ট্যুর কম করতেই বলবো। চেয়ারে বসে সাকসেস করিয়ে নেওয়া, আলোচনা করা, 5জনকে নিয়ে চলা, সুস্থ বন্ডিং, হেলথি রিলেশনশিপ কালকের দিনে কন্যার ক্ষেত্রে যাবে। সকলের সঙ্গে একটা সদ্ভাব, ধরুন আপনি জানেন এই লোকটা শত্রু, তাও আপনি তার সাথে একটা সুন্দর বোঝাপড়া, সুন্দর বন্ডিং, ভালো রিলেশনশিপ, আপনি কন্যার মানুষ হলে কাজ ভালো হবে, কাজ উঠবে, এবং আমারও প্রফিট হচ্ছে, আরও দুজনেরও প্রফিট হচ্ছে। এইভাবে কিছু লোক বিপদে থাকলে আপনি তাকে হেল্প করতে পারেন। অবসাদ অত জায়গা নেই, 1-2জন ঝামেলার লোক থাকতে পারে, ওটা আপনি ম্যানেজ করতে পারবেন। বিজনেসে কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে, কাস্টমারদের সাথে কথাবার্তা বলা, একটা কাস্টমাররা প্লিজড থাকা, সঙ্গে আপনি আপনার প্রফিট করা। এটা পারিবারিক কর্তব্যগুলো মোটামুটি খুব মন পাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও প্রেম ভালো, এডুকেশন ভালো, সন্তান একদম ঠিকই আছে, সন্তানের শরীর স্বাস্থ্য বা ইত্যাদি নিয়ে অসুবিধা নেই। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। তাহলে আপনি হাউস ওয়াইফ হলেও আপনি একটা সদ্ভাব বজায় রাখছেন, হাসি মুখে কাজ করছেন, করিয়ে নিচ্ছেন, অনেক দিন কিন্তু ভালো, ভাইব্রেশন কিন্তু ভালো। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, সম্মান বাড়ানো বা ভ্যালু ক্রিয়েট করা। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা এক্সপেরিমেন্ট করবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নিয়ে কাজ করুন, সময়ের অপচয় হয়ে যাচ্ছে, এটাই কিন্তু ভোগাচ্ছে। তুলা খুব ভালো দিন। তুলার ক্ষেত্র শত্রু দমন 1 নম্বর, ইনকমপ্লিট কাজ কমপ্লিট হওয়া। বাট তুলার হেলথ, ফিজিক্যাল হেলথ খুব খারাপ হচ্ছে, এবং আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে আমি শরীর কিন্তু নজর রাখতে বলছি। ব্রাউন হতে পারে, গ্রিন হতে পারে, 6 হতে পারে, ভগবান গণেশজি হতে পারেন। 12:10 থেকে 3টে কাজের সময়, ওই আশেপাশ পর্যন্ত। 9:27 থেকে 11:17, 18, 20 দেখে। দেখুন, বাবা মা, ভাই বোন, সন্তান, পার্টনার, আমি আশা করছি মোটামুটি ঠিকই আছেন। আপনার হেলথ, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে দয়া করে একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট আছে। কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার তুলা রাশির ক্ষেত্রে চলতে পারে। সবচেয়ে বড় কথা, জোর দিন ইনকমপ্লিট কাজ করার ওপর, দায়িত্ব নেওয়া, কিছু আলোচনা করা, শত্রু দমন করা, নিজের ফেভারে কিছু লোকজন পাওয়া, ভালো লোকজন পাওয়া, এবং যেগুলো ঝুট ঝামেলা, যেগুলো টেনশন, যেগুলো অশান্তির গণ্ডগোলের জায়গা, আপনি সেগুলোকে ম্যানেজ করে কমপ্লিট করছেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো আমি এটাই বলছি, ইনকমপ্লিট কাজ কমপ্লিট হোক, পজিটিভ ইম্প্যাক্ট পড়ুক, কর্মক্ষেত্রে কার্যসিদ্ধির যোগ রয়ে যাচ্ছে। ইভেন বাণিজ্য বা ব্যবসায়িক পার্টটা, ব্যবসা করা, ব্যবসা চালানো বা চলা বেশ ভালো। আপনি আরও চৌখস থাকছেন, মানুষজনের সাথে আরও স্মার্টলি কথা বলছেন, বেটার হবে। দাম্পত্য জীবন মোটামুটি চলছে। আপনার শরীর খেয়াল রাখুন। প্রেম খুব একটা ভালো নয়, আপনি একটু প্রফেশনালিজম মেনটেন করছেন। এডুকেশন অ্যাভারেজ, সন্তান সুখ ভালো এবং এক্সপেক্টেড। লিগাল, পুলিশ, আইন, কোর্ট কাছারি এমন কিছু চাপ বা এমন কিছু সমস্যা নেই কালকের দিনে তুলার মানুষজনদের ক্ষেত্রে। তো তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে কিন্তু প্রবলেম সলভ হবে, কিছু টেনশন খতম হবে, সামগ্রিকভাবে আপনি একটা ভালো ফিল পাচ্ছেন। অতিগণ্ডযোগ ডিলে করাবে, এটা সমস্যার। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বহু কিছু ভুলভাল মাথার মধ্যে চলছে, ভুলভাল চিন্তা, কনফিডেন্স লো হওয়া, এটা। স্বাতী নক্ষত্র
আপনি কিছু না কিছুভাবে সিলি মিস্টেক্স করছেন, গড়বড় হচ্ছে। বিশাখা নক্ষত্র, যখন আপনার বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বড্ড বড্ড সব ব্যাপারে একটু লেট হয়ে যাচ্ছে, মানে আপনি ওই লেট করছেন বলতে পারি বা লেট হচ্ছে বলতে পারি। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশির কিন্তু কালকের দিনে মোটামুটি চলবে, মোটামুটি একটু চাপ আছে, দায়িত্বগুলো খুব মনে হতে পারে টাফ হবে, কিন্তু আপনি দায়িত্বগুলো পালন করতে পারছেন। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে মানে দায়িত্ব পালন করা, কাজগুলো হতে থাকা, চাপটা বড্ড বেশি, প্রেশারটা ফিল করছি, বাট হচ্ছে। 12টা 14-15 থেকে 2:48 কাজের সময় 50 ধরে নিন। 9টা 12-13 থেকে 11টা প্রায় দেখে নিন কালকের দিনের জন্য। কালকের দিনের ক্ষেত্রে ব্লু টাইপ ব্যবহার করছেন, 5 সংখ্যার ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। দেখুন, বৃশ্চিকের ক্ষেত্রে শরীর কম বেশি ভালো, মা একটু ভুগতে পারেন, বাচ্চা একটু ভুগতে পারে, ফাইন্যান্সিয়াল গ্রোথ মোটামুটি চলছে, ট্রিপ বা ট্যুরগুলো গড়পড়তা রেজাল্ট দেবে, দৈব 50% সাপোর্ট করছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিগুলো, তাহলে সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমি আপনাকে বলতে পারি আপনি চালিয়ে নিচ্ছেন, চলছে, চলে যাচ্ছে বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব ব্যাপারগুলোই টেনে টুনে চলছে। আপনি বিশাল কোনো ক্ষতির মধ্যে পড়ছেন না, আবার আবার বিশাল কোনো বাধা বিপত্তির মধ্যেও আসছেন না, এবং বিশাল কিছু যে ইমপ্রুভমেন্ট রয়েছে তা নয়, একটা অ্যাভারেজ দিন হচ্ছে। তো যেগুলো দায়িত্ব, যেগুলো প্রাত্যহিক কাজ, প্রত্যেক দিনের দায়িত্ব আপনি পালন করুন। বিজনেস কিন্তু খুব একটা ভালো নয়। কিছু ক্ষেত্রে কিছু লোকজন একটু সুযোগ সুবিধা নেবে, আপনার মনে একটু কষ্ট হতে পারে, তাকাবেও না হয়তো, এই ব্যাপারগুলো চলতে পারে, বাট ওটা ম্যানেজেবল। দাম্পত্য খুব ভালো, পরিবারের সাথে সম্পর্ক খুব ভালো, এবং এই ধরনের ব্যাপারগুলো সঙ্গে প্রেম, এক দুজন বন্ধু, এখানে যদি তিক্ততা থাকে, ঘেঁটে থাকে, অশান্তি থেকে থাকে, আপনি এই ব্যাপারটাকে শর্ট আউট করুন, সলভ করুন। বিদ্যা ভালো নয়, যদিও লিগাল ভালো। তো পার্সোনাল লাইফটাকে ঠিক করা, পার্সোনাল দিকটাকে ঠিক করা ভালো যায়। বিশাখা নক্ষত্র, মনের মধ্যে একটা যন্ত্রণা চলছে, চাপা উদ্বেগ চলছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা যতটা হবে নিজে খেটেই হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড উল্টোপাল্টা ভাবছেন, ভুলভাল থিঙ্কিং, ভুলভাল থটস এফেক্ট দিচ্ছে। দেখুন, নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। আপনি ধনুর মানুষ হলে, ধনুর কিন্তু ভালো দিন। অতিগণ্ড যোগের জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, সব দিকটা একটু একটু দেখে নিতে হবে। আমি এটা আপনাকে বলতে পারি যে একটু দেখে নিন, সব দিকটা বা সব ব্যাপারগুলোকে আপনি একটু দেখে নেবেন। 1 নম্বর কথা, কি হচ্ছে, পরিস্থিতি কি আছে, হালকা সবুজ টাইপগুলো চলতে পারে, 5 চলতে পারে, 4ও চলতে পারে, গণেশজিকে ডাকতে পারি। 9টা 24 থেকে 11টা 15 জাস্ট দেখবো। 12টা 20 থেকে 3টে কাজের সময় হচ্ছে, ভালো কাজের সময় হচ্ছে। প্রথমত, যদি কেউ অসুস্থ থাকেন, বাবা মা সন্তান, শরীর ভালো হবে, আপনার শরীর ভালোর দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ একটু উইক, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে, লাক সাপোর্ট করছে। বিচক্ষণতা দেখান, স্মার্টলি কাজ করুন, বুঝুন যে কোনটা কতটা কি, কে কি, কার কি মানসিকতা, মেন্টালিটি কার কি থাকছে। আপনি কিন্তু কাজ করছেন এবং কাজগুলো হচ্ছে হাউস ওয়াইফ হলে। তো স্মার্ট ওয়ার্ক দরকার, স্মার্টলি কাজ করা দরকার, বুঝে শুনে চলার দরকার। ভালো রেজাল্ট হচ্ছে, অনেকটা কাজ এগোবে, এবং ওই চারিদিকটা একটু দেখে নিচ্ছেন, ওই স্মার্টনেসটা দেখাচ্ছেন, বাস হোক না, অসুবিধা নেই, এবং আমি এক্সপেক্ট করবো আপনি পজিটিভ রেজাল্ট বের করে আনতে পারবেন আপনি হাউস ওয়াইফ হলে। তো যেখানে যতটা, যেখানে যেভাবে কাজ করার, যেখানে যেভাবে এগোনোর দরকার আছে, ইভেন বিজনেস পার্ট কালকে ভালো, বিজনেস, ব্যবসায় উন্নতি, ব্যবসায় সমৃদ্ধি বা গ্রোথ থাকবে। তো কিছু ক্ষেত্রে কিছু বাধা হয়তো এলো, আপনি আপনি সেইখানে বা সেই জায়গায় এফোর্ট দিয়ে বার করে নিতে পারছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক পুরোপুরি অ্যাভারেজ, প্রেম ভালো, পারিবারিক কর্তব্যগুলো ভালো, বিদ্যা খুবই ভালো, বিদ্যা বা এডুকেশন খুবই ভালো, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। একটু বাচ্চাগুলো বদমাইশি করবে, একটু ডিস্টার্ব করবে, একটু একটু ঝুট ঝামেলায় ফেলতে পারে, বাস এইটুকু ধনুর মানুষ হলে। কিন্তু ধনুর যদি একটু চোখ খান খোলা রেখে চৌকস থেকে কাজ করা যায় না, কাজ হয়ে যাবে। ধনু মূলা নক্ষত্র, কন্ট্যাক্টসগুলোকে কাজে লাগান। পূর্ব ছাড়া একটু ওয়েট করুন, সময়ের জন্য ওয়েট করুন। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে
কালকের দিনে আপনি কিছু মানুষজনকে দিয়ে কাজগুলোকে তুলে নেওয়ার ব্যবস্থা করতে পারেন। মকর রাশি ভীষণ টাফ দিন, কিন্তু ভীষণ টাফ দিন, পরিস্থিতি ডেড এগেনস্টে, সবাই মিলে শত্রুতা করছে, এটা লক্ষ্য রাখবেন। নীল ব্যবহার করছেন, 7 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন 12:20 থেকে 2:36 কাজের সময়, কিন্তু রিস্ক নিয়ে কোনো কাজ কালকে হবে না। যেমন ফ্লো হচ্ছে হতে দিন, আপনার দিক থেকে কোনো 1% যেন কোনো ভুল ভ্রান্তি সিলি মিস্টেক্স না আসে। আমি মকরের মানুষ হলে 9:10 থেকে 11:32 খেয়াল রাখবো কালকের দিনে। শরীর ভালো থাকছে, বাবা মার শরীর ভালো রয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মানে অর্থ নিয়ে অসুবিধা নেই, ম্যানেজেবল। ট্যুর ট্রাভেল দেখে করুন, দৈবের সাপোর্ট নেই, ব্যবসা বেশ ভালো হবে, ব্র্যান্ডেড কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজকর্ম হচ্ছে, কিছু ভালো কাস্টমার আসছেন, আসা যাওয়া লেগে থাকছে, চলতে পারে। কিন্তু আমি যখন মকর, চাকরি এবং আপনি হাউসওয়াইফ, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ক্ষেত্র আপনাকে মেপে বুঝে ফেলতে হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। হিসাব করে কাজ করবেন, বুঝে চলবেন, জটিলতায় যাবেন না, ভুলভ্রান্তি করবেন না, তাতে কাজ না হোক কিন্তু যেন পানিশমেন্ট না আসে। দাম্পত্য ঠিকই আছে, হাজব্যান্ড বা ওয়াইফ ঠিকই আছেন, পারিবারিক সম্পর্কগুলো গড়পড়তা, লোকে ভুল ধরে খুব ধরতে কিন্তু ছাড়বে না। প্রেম ভালো, বিদ্যা মোটামুটি বলছি, লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন আদালত পুলিশি ঝামেলা আমার মনে হয় প্রবলেম নেই, সন্তান সুখও ভালো। কিন্তু আপনি যখন মকরের মানুষ, পরিস্থিতির চাপ, পারিপার্শ্বিক চাপ, সব বোঝাগুলো কিছু ক্ষেত্রে আপনার দিকে ঠেলে দেওয়া এবং দিনের শেষে আপনার দিকে আঙুল তোলা, এগুলোর যোগ বা জায়গা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে আমি মকরের মানুষ হলে। সো আমি এটা দেখব। মকর উত্তরা ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। মকর শ্রবণা নক্ষত্র, পেছন থেকে কাজ করবেন। মকর ধনিষ্ঠা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখুন। ওই মাথা গরম, তার দায় কিন্তু মানে তার সুযোগ কিন্তু লোকে নিয়ে নেবে। কুম্ভ রাশি, দেখুন আপনারা অনেকে বলেন, মানে কমেন্ট আছে দেখি যে রিটায়ার্ড পার্সনদের জন্য কিছু বলুন। আমি যখন আপনাদেরকে বলি যে তাহলে কি বলবো, কোন দিকটা বলবো, আপনারা কিন্তু তার কোনো জবাব দেন না। তাহলে কি করে হবে? আমি আগেও বলেছিলাম আমি কোনো রেসপন্স সেভাবে পাইনি, তাহলে আমি কি বলবো? আমি চাকরি বলি, শরীর বলি, সংসার বলি, টাকা পয়সার জায়গাও বলি, ব্যবসা বলি, বা এগুলো সন্তান বলি, আর কি থাকলো? তাহলে আপনারা সেটা আমাকে বলুন, যারা এজেড পার্সন আছেন তারা। আমি তো বুঝতে পারছি না আপনারা কি চাইছেন, কারণ আমি সেই এজটায় যাইনি। তো এটা একটু আমার চাই আপনাদের থেকে। নেক্সট হচ্ছে কুম্ভর কিন্তু ফাটিয়ে কাজ করার দিন। লাল হলুদ বাদ দিয়ে নিজের মতো রং চুজ করুন। 11:50 থেকে 3:20 আপনার সময়, 9:10 থেকে 10:48 দেখে নেবেন। কালকের দিনে 4 ব্যবহার করতে পারেন, 6 ব্যবহার করতে পারেন, গণেশজিকে ডাকবেন। তবে এত ভালো ভাববেন না, শরীরগুলো সাবধান, সন্তানের শরীর সাবধান। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, টাকা পয়সার ফ্লো বেটার হওয়া, টাকা পয়সা রিলেটেড সাকসেস বাড়ার যোগ রয়েছে। ট্রিপ বা ট্যুরগুলো গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, কপাল সাপোর্ট করবে। যে কাজে হাত দেবেন এক্সপেক্টেড আপনি সেই কাজ কমপ্লিট করবেন, বড় কাজ করবেন। ওই খুচরো ব্যাপার, খুচরো ঝামেলা, খুচরো দিক আপনার ইনভলভমেন্ট না রাখা ভালো হবে, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। দেখুন বন্ধুরা, যতটা পারবেন টেনে পজিটিভলি কাজকর্মগুলো করছেন। কিছু শত্রু থাকুক, কিছু ঝামেলা থাকুক, অশান্তি থাকুক, আপনি হাউস ওয়াইফ হলো, কার্যক্ষেত্রে গঠনমূলক কাজকর্ম, পজিটিভ ইম্প্যাক্ট ফেলা। যাদের সাথে কথা বলার বলবেন, যেখানে যতটা টেনে কাজ করা যায় করবেন। ওপরতলাকে প্লিজড বা খুশি করতে পারছেন কাজের দ্বারা। ব্যবসা কিন্তু দেখুন, আমি বলছি লিমিটেডই লোকজন আসবেন, কিন্তু প্রত্যেকটা লোক খুশি থাকবেন, প্রত্যেকটা না হলেও ভালো হবে। তাহলে আমার সাড়ে সাথী, আমার ঢাইয়া, আমার এই তাই না বলে কাজ করার দিন, অ্যাক্টিভলি কাজ করুন, চলতে থাকবে। এবং মেন্টাল স্যাটিসফ্যাকশান, কনফিডেন্স বিল্ড হওয়া, এগুলোর জায়গা কিন্তু রয়েছে। আমি এক্ষেত্রে আপনাকে বলবো দাম্পত্য খুব একটা ভালো নয়, পারিবারিক সম্পর্ক স্পেশালি কর্তব্য ভালো হচ্ছে, লাভ লাইফ মোটামুটি চলছে, বিদ্যা ভীষণ শুভ, যত নেগেটিভিটি কাটান, সন্তান ঠিকই আছে। যত নেগেটিভিটি মেন্টালি ওই ভেঙে পড়া, আমি খারাপ, আমার রাশি খারাপ, আমার এই খারাপ, এসব না করে চলুন। কালকের দিন আপনি
কুম্ভর মানুষ হলে। ধনিষ্ঠা একটু অ্যাগ্রেসিভ হবেন। শতভিজা নক্ষত্র, টেনে কাজ করবেন, সময় অপচয় করবেন না, যতটা পারবেন টেনে দৌড়তে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সব জায়গায় আপনি রয়েছেন, সব ক্ষেত্রে। মীন রাশি, হালকা সবুজ, হালকা আকাশি এগুলো চলতে পারে। 5, 8 গণেশজিকে ডাকছি। 12:23 থেকে 2:37 কাজের সময়। 9:15 থেকে 11:22 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বাধা ভরা দিন হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, পদে পদে কথা শোনানো, কম বেশি অপমান করা বা অপমানিত ফিল করা, এর যোগ কালকের দিনে রয়ে যাচ্ছে। আপনি যখন মিনের মানুষ, দেখুন আপনার পরিবারের শরীর ভালো, টাকা দেখাবেন না, যেটুকু খরচা করতেই হবে করবেন। ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট নেই, বরং ট্যুরে গেলে ভালোই হয়। ব্যবসা মোটামুটি চলছে, ইভেন যারা সেলস বা মার্কেটিং পারসনস তারাও মোটামুটি ফল পাচ্ছেন। কিন্তু চাকরি ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ দেখে অযোগ্য লোকজন, বাট তারা নিজেদেরকে বিশাল কিছু ভেবে নিচ্ছে, আপনাকে কোণঠাসা করছে, তারা মালিকের মন জয় করে আপনাকে নানা রকমভাবে হেনস্থা করার চেষ্টা করছে। তো অবাঞ্ছিত ঝামেলা চাপবে, কিছু চাপ চাপিয়ে দেওয়া হবে, কাজকর্ম তুলতে একটু এদিক ওদিক অসুবিধাগুলো হবে আপনি মিনের মানুষ হলে। সো এইটা কিন্তু দেখে চলছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, সাপোর্টটা রয়েছে, প্রেম গড়পড়তা, বিদ্যা ভালো, সন্তান ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি দেখে বুঝে, কর্মক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে একটু হিসাব করে চলছেন। ফ্যামিলি লাইফ, বাবা মার সাপোর্ট আছে, বাদবাকি জায়গা কে কতটা ভালো হবে এটা বলাটা কিন্তু শক্ত কালকের দিনের জন্য। আপনি বা আমি, আমরা যখন মিনের মানুষ, তো চৌখস থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, ধার দেনায় যাওয়া যাবে না, হিসাবই হতে হবে। পূর্ব ভাদ্রপদ, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ প্রত্যেকটা কাজেই ছোট ছোট বাধা আসছে। উত্তর ভাদ্রপদ পদ নক্ষত্র, কাজ তুলে দেওয়ার এবিলিটি আপনার থাকছে, ক্যাপাসিটি আপনার থাকছে। রেবতী নক্ষত্র, লোকে না আপনাকে মিসগাইড করবে বা কোনো না কোনোভাবে আপনার থেকে ভালো রকমভাবে সুযোগ বা সুবিধাগুলো নেবে, এটা একটু দেখুন। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।